আপনার কি মনে হয় আপনি যদি যেভাবে আপনি বলছেন আপনি বলছেন যে আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আছে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান যে আপনারা নাকি গন্ডগোলটা করেছেন, কি বলবেন? দেখুন, একটু আগেও আপনাদেরই সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করলো, আমি তাকেও একই কথা বললাম। আমি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার এলাকায় যে সকল গরিব মানুষ রয়েছে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাকে প্রতিদিনই মিউনিসিপ্যালিটিতে আসতে হয়। কোনো না কোনো আবেদন আমি জমা করি, কোনো মানুষের কোনো মিউনিসিপ্যালিটিতে দরকার থাকলে তাদের সহায়তার জন্য আমি থাকি এখানে, আমাকে মিউনিসিপ্যালিটিতে আসতে হয়। তো সেই মতো আমিও আজকে মিউনিসিপ্যালিটিতে এসেছি। আমি এসে দেখি যে আমাদের যে সকল পুরনো রিটায়ার্ড পৌরসভার যেসব কর্মচারী বৃন্দ রয়েছে তারা চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন দেবে বলে চেয়ারম্যানকে নাকি তারা জানিয়েওছেও। চেয়ারম্যান ডেট দিয়েছে, টাইম দিয়েছে যে এই সময় তারা ডেপুটেশন দেবে। তো তারা স্লোগান করেছে, যেহেতু তারা আমাদের এই দলের কর্মচারী সংগঠনের লোক, তারা স্লোগান তুলে তারা ডেপুটেশন জমা করতে গিয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যানের ঘরের থেকে এবং চেয়ারম্যানের ঘরের সামনে থেকে বেশ কিছু দুষ্কৃতীরা আসে সেই সব সিনিয়র যারা মানুষ রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের উপর এসে চড়াও হয়। তাকে মারতে মারতে রেলিং থেকে ফেলে দেওয়া হয়। এই যে রেলিংটা রয়েছে, এই রেলিংয়ের ওই পাশে রেলিং থেকে তাকে মারতে মারতে ফেলে দেওয়া হয় এবং যে যখন পড়ে যাচ্ছে তাকে তবুও মারা হচ্ছে। আমি এটা দেখতে পেরে, আমি সেটা সহ্য না করতে পেরে আমি তাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে বলি, ভাই কিসের গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হচ্ছে? তো তখন সেখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন ছিল, 9 নম্বর ওয়ার্ডের বেশ কিছু লোকজন ছিল। তারা সবাই মিলে আমার ওপর চড়াও হয় যে কেন আমি তাকে বাঁচাতে আসবো, আমার দোষ এটাই। আপনার ওপর কেন ক্ষোভ প্রকাশ করছে চেয়ারম্যান? ক্ষোভ প্রকাশ কেন করছে চেয়ারম্যান, এটা তো চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত বিষয়, আমি তো এটা বলতে পারবো না। তবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের জন্য কাজ করব, তাতে আমাকে লড়াই যতদূর করতে হয় আমি লড়াই করব। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি মানুষের জন্য কাজ করব। মাতৃভাষা দিবস, তা পৌরসভার ভিতরে আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছিলাম। ওখানে অনুষ্ঠানের প্যান্ডেলও কোনো রকম হয়েছে। তা আমার স্টাফ সব যাদের আসতে বলেছি সবাই এসছে এবং পৌরসভার সমস্ত স্টাফদের বলেছি যে 3:30টার সময় তোমরা সবাই এখানে থাকবে, ওই অনুষ্ঠানটা আমাদের হবে। ইতিমধ্যে কানু চক্রবর্তী সিদ্ধেশ্বর চেঁচিয়ে এখানটায় করছে, পেনশন
গ্র্যাচুইটি, তাহলে আজকের দিনে এটা তো করা উচিত হয়নি। ইভেন বাইরের সব ছেলেপেলেরা কি করতে এসছে, তারা বয়স কত, 14, 15, 16 কি 17 হবে, তারা আছে। তারা পেনশন হোল্ডার না, তারা ইয়ে এসছে, তারা এসে যখন এরকম মানে চেঁচাচ্ছে, আজে বাজে কথা বলছে, তখন আমি মানে ওরা মাইকটা দিয়েছে, যে আমি বললাম দেখো 3:15 বাজে, এবার মাইকটা আস্তে করে চালা। মাইকটা চালিয়েছে, এই নিয়ে তখন ওদের মধ্যে হুজ্জটি বাজলো। ইতিমধ্যে পলাশ দাস, প্রকাশ দাস মানে বারান্দায় ছুটে এসছে মারার জন্য। মানে দেখলাম আমি, মানে প্রচন্ড অধ্যত্ত। এটা তো ঠিক না। আজকে আমরা একই দলের লোক, তাহলে একই দলে এইভাবে অশান্তি যদি সবাই করে, তাহলে কিভাবে আমরা কাজ করব আর কিভাবে আমরা করব? আর যে স্টাফরা পর্যন্ত সিকিউরিটি পাচ্ছে না এদের অত্যাচারে। কাল না পরশু দিনকে প্রকাশ দাস কিছু ছেলেপেলে নিয়ে এসে ওই আমাদের লাইসেন্সের ঘরে কিশোরী দাস পালকে বলেছে পেটে লাথি মেরে ফেলে দেবো, আর কম্পিউটার টেবিলে ছিল, কম্পিউটারটা ফেলে দিল। আমি বলছি ঠিক আছে রাখো, আমি দেখছি, চলে গেছে। আজকে আবার এই ঘটনাটা করছে। সমস্ত কিছুই যদি এইরকম দলীয় কাউন্সিলররা যদি এভাবে, আজকে পেনশন যারা করছে, আজকে এই যে আমি গ্র্যাচুইটি, এটা কিন্তু আমার আমলে না, এটা বহুত মানে 16 সাল থেকে এটা হয়ে আসছে। আপনারা জানেন যে গ্র্যাচুইটি এবং পেনশন কিন্তু সরকার থেকে দেয় না, এবং আমাদের সরকার যেটা দেয় উন্নয়নের খাতে দেয়, কিন্তু সেই উন্নয়নের খাত থেকে তো আমি পেনশন এবং গ্র্যাচুইটি দিতে পারি না, এটা ওন ফান্ড থেকে সেভাবে কালেক্ট করতে হবে, তারপরে তো এক এক করে দেবো। তারপরে আমি আসার পর সেই 16 থেকে যে থেকে 5 জন করে আমি দিতাম, নতুন হচ্ছে 2টো, পুরনো 3টে, একদম ক্লিয়ার করে দিয়েছি। ইভেন কানু চক্রবর্তী যা কাণ্ডটা করলো, ওর বইয়েরটা কিন্তু উনি করে নিয়েছে, যেভাবে করে নিয়েছে। আজকে যেভাবে এইটা গ্র্যাচুইটি হয়েছে, আমি সবাইকে আজকে 22 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত আমি দিয়েছি 8,67,33,375 এই গ্র্যাচুইটি দেওয়া হয়েছে। আর পেনশন দিয়েছি 49,03,67,922 দিয়েছি। এখন আপনারা সবাই জানেন যে পৌরসভার পরিস্থিতিটা কি, অন্যান্য পৌরসভার আপনারা খবর নিয়ে দেখুন, তবু তার মধ্যে থেকে আমি এইভাবে চালিয়ে যাচ্ছি। আর একটা মহিলা সেই কাজ করতে চাচ্ছে, যদি দলীয় কাউন্সিলর এইভাবে বাধা দেয় এবং প্রত্যেক মিটিং এ অফেন্সিভ কথা বলবে পলাশ, প্রকাশ এবং সৌগত কৃষ্ণদেব, এরা বিএম অ্যাক্ট গুলে খেয়ে এসছে, তাহলে কি আমরা বিএম অ্যাক্ট গুলে খেয়ে এখানে বসিনি? এইরকম মানে অশ্লীল ভাষা বলবে, এই ভাষা মানে প্রকাশ করা যায় না। আমাদের মহিলা কাউন্সিলর গুলো আছে, আজকে ভাষা দিবসের জন্য সবাইকে আমি ডেকেছি, তারা সবাই এসছে এবং স্টাফদের বলেছি। এই সত্ত্বেও যদি এরা এরকম করে, আর গণ আন্দোলন কি এইসব বাচ্চাদের নিয়ে গণ আন্দোলন হয়? কিন্তু ওদের একটা অদ্ভুত অ্যালিগেশন আছে যে আপনারা এখন পেনশন অ্যাসোসিয়েশন মুভমেন্ট করছে, টাকা দিচ্ছে না, এখন তার মধ্যে আপনি মিউজিক সিস্টেম চালু করে দিয়েছিলেন, ফলে তাদের আন্দোলনকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে। কি বলবেন? এটা যখন যদি ওরা আন্দোলন করে, নিশ্চয়ই আমাকে 24 ঘন্টা আগে একবার রিমাইন্ডার দেওয়া উচিত ছিল যে আমরা আন্দোলন করব। অফিস আওয়ারে কোনো আন্দোলন হয় না, এটা সরকারি একটা সংস্থা, আমার যেমনি বিধানসভা তেমনি এটা পৌরসভাও এটা। সেই জন্য আমরা এখানে বলছি যে আমাদের তো একটা মানে যে স্টাফরা কাজ করছে, সরকারি যখন কাজ হয় তখন নিশ্চয়ই এত আন্দোলন হয় না। আর জানে যে এখানে ভাষা দিবসের একটা অনুষ্ঠান হচ্ছে, সাজানো গোছানো হয়েছে, তাহলে আন্দোলনটা অন্তত যদি করতো তাহলে আমাকে জানিয়ে পরের দিন করতে পারতো। না, অ্যাপ্লিকেশন দিয়েছে, তার উত্তরটা দিয়েছি। অসুস্থতার কারণে আমি অ্যাপ্লিকেশন উত্তর দিতে পারিনি, কিন্তু পরের অ্যাপ্লিকেশন আমি উত্তর দিয়েছি। আচ্ছা, আপনারা কি কোনো অভিযোগ দায়ের করেছেন বা করবেন? হ্যাঁ, আমি এখন অভিযোগ দায়ের করতে যাচ্ছি। ওরা পাল্টা একটা মারধরের অভিযোগ তুলছে আপনার অনুগামীদের বিরুদ্ধে। না, এটা কখনোই হয় না, কারণ আমাদের যে অনুগামীরা তারা এসছে ভাষা দিবসের অনুষ্ঠানে, তারা মারপিট করতে আসেনি, কিন্তু ওরা যখন আন্দোলন করতে এসছে ওই সব বাচ্চাগুলো কি করতে এসছে। সাধারণত অনেকে ইনজিওর আছে। কাদের মতে একজন তো আমাদের তো একজনের নাক ফাটিয়ে দিয়েছে, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওটিতে ঢুকিয়েছে। আমি সুপারকে এক্ষুনি ফোন করলাম, উনি এখন সুপারকে, ওর নাম তপন সাহা। স্টাফ এখানকার হ্যাঁ কি করেন? বেটে গেছে? হ্যাঁ কি করেন উনি? গেল যে হ্যাঁ, ওই যে আমাদের ওইখানে পাম্পের ঘরে ইয়ে করে। এটা উচ্চ নেতৃত্বকে জানাবেন? অবশ্যই জানাবো। আজকের যে আন্দোলন বা বিশৃঙ্খলা, এটা কি দলের কাউন্সিলরদের মদতেই হয়েছে বলে মনে করছেন? তাছাড়া কি, কাউন্সিলররা আসছে মারামারি করতে,
ইয়েকে মারতে গেছে, আমার মহিলা কাউন্সিলর গুলো তখন ঠেকিয়ে পাচ্ছে না, তাহলে কি বলবে? কারা এই মদতটা দিচ্ছে মূলত? সেটা আমি কি করে বলবো? কয়েকজন পেনশনার যারা মানে এরা তারা আহত হয়েছে, এটা তারা আক্রান্ত হলো, আহত হলো কিভাবে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। মারামারি করতে গিয়ে কার কার করে লেগেছে সেটা আমি কি করে বলবো, তাই নয় কি? এটা দুপক্ষই যখন ওই যে মারামারি, একজন মার খাবে আর একজন বসে থাকবে? মারামারি করতে গেল কেন? ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন? তাই নাকি? এটা পৌরসভা, নিশ্চয়ই বাইরের লোক আনা উচিত হয়নি। আর যেগুলো আছে এখনো সব বলে দেবো, ওগুলো স্টাফ। আপনার অভিযোগ একজনের মাথা ফেটেছে, নাক ফাটিয়ে দিয়েছে প্রহ্লাদ স্যার। মানে উনি উনি কি পৌরসভার না না, ভাষা দিবসে উনি কাজে এসছেন, উনি একটা পৌরসভার তোমার ট্যাক্সের ব্যাপারটাই এসছে। আমি বললাম দাঁড়ান, আহত একজন পৌরসভার স্টাফ কেউ সে তো ওই তো তপন সাহা। তখন আপনার বক্তব্য অনুযায়ী গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্যে আসছে? আমি বলতে পারবো না। মেরেছে কারা? বিষয় কেন মার খেলো? চেয়ারম্যানের পোষা গুন্ডা সব আছে, এসে মেরেছে। কেন মেরেছে কেন? জানি না, আমরা আন্দোলন করছি, আপনার ন্যায্য দাবিতে গেছে? ন্যায্য জাগিতে আন্দোলন করতে গিয়েছিলাম। কি দাবিটা কি ছিল? দাবি তো সবই আছে, আপনাদের পেনশন, গ্র্যাচুইটি, পাওনা টাকা। পেনশন, হ্যাঁ, তারপরে আমাদের হ্যাঁ কতদিন বাকি পেনশন বাকি আছে? ও অনেক, ওই আমরা বলতেই আমরা এখানে নোটিশ দিয়েছি। আবার অ্যাকাউন্টেন্ট থেকে ওনারা বলেছিল যে হিসাব করতে, আমাদেরকে দেবে, হিসাব দিচ্ছে না, আমরা চাইছি না। তার জন্য আজকে আন্দোলন করতে এসেছি। আমরা আন্দোলন করতে এসে ওনার আগেই রেজি ছিল গন্ডগোল করার জন্য, ওইখানে মাইক বাজিয়ে দিল, ওইখানে মাইক বাজিয়ে দিয়ে আমাদের ওই গন্ডগোল করলো, দিয়ে মারলো ওরা একদম। মারলো তারা তো আরে চেয়ারম্যান লোক, এ তো চেয়ারম্যানের লোক। আচ্ছা, আপনারা তো তৃণমূলের সাথে যুক্ত। আমরা মানে চেয়ারম্যান ও জানেই না তো, চেয়ারম্যান কবে, ও তো দল ছেড়েছে, যে দল পাল্টে করেছে। হ্যাঁ, আমরা 96 সাল থেকে তৃণমূল করি, 96 সালে। আমার এটাই লজ্জা লাগছে, বুঝতে পেরেছেন? লজ্জা লাগছে আমাদের। আমার নাম মুকুল সাহা। আমাদের ন্যায্য কিছু দাবি ছিল, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ঘোরাচ্ছিলেন, যেমন পেস্কেলে এরিয়া, গ্র্যাচুইটির টাকা, যেমন পেনশন এরিয়া, তিনি আমাদের দেননি। আমাদের দীর্ঘদিন ঘোরায় 2 বছর যাবত। আমরা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, পুরো পরিকল্পিত একটা মাইক এনে রেখেছিল ওনার ডেলিভারিজের পোষা গুন্ডা, তারা আমাদের আক্রমণ করে, আমাদের মারে, আমাদের আন্দোলন বানচাল করার চেষ্টা করে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি চেয়ারম্যান অসম্ভব অসৎ, দুর্নীতিগ্রস্ত। 38 বছর ধরে আমি এখানে ট্রেড ইউনিয়ন করেছি, কর্মচারী ইউনিয়ন করেছি। 38 বছর ধরে আমার অভিজ্ঞতা বৃদ্ধিতে বলছি, এই চেয়ারম্যান অসৎ। চেয়ারম্যানের স্বামী মারা গেছে বহুদিন আগে, কোনোদিন ফাংশন করতে দেখিনি। এইবার পৌরসভা যেই চেয়ারম্যান টাকা নয় করে, উনি গিয়ে শক্তিনগর মাঠে বিভিন্ন আর্টিস্টদের ফাংশন করছে। আমরা এই কথা দিদিকে জানাবো, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাবো। মুখ্যমন্ত্রী যদি বলেন তোমাদের দাবি অন্যায্য, আমরা আন্দোলন প্রত্যাহার করবো। আর যদি শুনে আমাদের আন্দোলন সমর্থন আছে, আমরা ইনাকে চেয়ারম্যান চেয়ার থেকে সরাবো, এটাই আমাদের একমত দাবি। সমর চক্রবর্তী, সভাপতি, তৃণমূল কর্মচারী পরিষদ। ওই যে বললাম আপনাকে, আক্রমণ করে মুকুল সাহেব আক্রমণ করে, আমার উপর আক্রমণ করে, সিদ্ধেশ্বর ভট্ট আক্রমণ করে, পাল্টা আমরা বাচ্চার তাগিদে হয়তো আক্রমণ করেছি, মিথ্যে তো বলবো না। যাই হোক, আমাদের বহু বৃদ্ধ মানুষ আজ অসুস্থ, আক্রান্ত, ভাঙচুর, মার খেয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের মুকুল সাহা, সিদ্ধেশ্বর ভট্টাচার্য, সমর চক্রবর্তী, হ্যাঁ, চোখ চলে গেছে তো, এই দেখুন চোখ। চিকিৎসার জন্য হ্যাঁ, আপনার নাম? সমর চক্রবর্তী, সভাপতি, রীতা দাস গোষ্ঠী। বলতে দিলা যায় তৃণমূলের রীতা দাস গোষ্ঠী। চেয়ারম্যান? হ্যাঁ, যিনি ক্ষমতার জোরে, ভোটাভুটিতে নয়, ক্ষমতার জোরে বাহুবল দিয়ে টিকে আছেন এখানে। আমাদের দুর্ভাগ্য, কৃষ্ণনগর শহরের মানুষ এরকম একটা অপদার্থ, অযোগ্য, চোরটা চেয়ারম্যান পেয়েছে। মাননীয় কি হলেন? হলো আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম,
আজকের যে ঘটনার নিন্দাজনক ঘটনা ঘটেছে কৃষ্ণনগর পৌরসভার ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেনি। আমরা তার পরিপ্রেক্ষিতে গিয়েছিলাম। আমরা গিয়ে বলেছি যে আমরা বারবার আপনাকে চিঠি দিয়েছি, চিঠি আমার হাতে আছে, আপনাকে আমরা জানিয়েছি যে আজকের থেকে বিক্ষোভ স্লোগান শুরু হবে আমাদের যেসব বকেয়া দাবি আছে তার পরিপ্রেক্ষিতে। আপনি সে বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের গ্র্যাচুইটির টাকা যা দেওয়ার কথা ছিল আপনার সঙ্গে, আপনি বিগত 6 মাসে তা লঙ্ঘন করেছেন এবং পে স্কেলের টাকা যা অদেয় তাও আজ পর্যন্ত দেননি এবং বকেয়া পেনশনের টাকা যারা বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে তারাও এই টাকা আজ পর্যন্ত পাচ্ছে না। সুতরাং এই বিষয়ে আমাদের এই আন্দোলন যখন চলছিল তার ঠিক 4-5 মিনিটের মধ্যেই আপনার পাশে একটা ই করা ছিল, সেইখানে বড় বড় বক্স লাগানো ছিল ভাষা দিবসের নামে। সেইখানে মুখগুলো আমাদের দিকে করে আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য বিকট আওয়াজে ওই চালিয়ে দেওয়া হয়, এই মিউজিক চালানো হয়। তার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা যখন তাকে গিয়ে বলি ভাই এগুলো তো বন্ধ করো, তখন তারা কোথা থেকে এক দল ছেলে আমাদের উপরে চড়াও হয় এবং আমাদের এই যে দেখুন মুকুল সাহাকে মেরে তার চোখ কি করে দিয়েছে, আমাদের প্রেসিডেন্ট সমর চক্রবর্তীকে মেরেছে, এছাড়া আর যাদের যাদের মেরেছে তাদের হসপিটালে পাঠানো হয়েছে। সুতরাং এমতো অবস্থায় আপনার করণীয় কি? আপনি প্রধান, আপনি কেন আমাদের এই গ্র্যাচুইটি এবং এই টাকাগুলো দিচ্ছেন না? তখন তিনি বলেছেন যে আমরা যেরকমভাবে পারবো সেভাবে দেবো, যা করতে পারেন আপনারা করুন, আমাদের কিছু করার নেই, আমাদের টাকা নেই। আমি বলি আপনাদের যদি টাকা না থাকে তাহলে কোনো মাসে কি আমাদের যে পারমানেন্ট স্টাফদের মাইনা হয়নি এরকম দেখাতে পারবেন? এরকম দেখাতে পারবেন যে আপনারা গাড়ি করে না এসে টোটো করে আসছেন? এরকম দেখাতে পারবেন যে তেল কিনে কেনার অভাব মতো টাকা নেই? কিন্তু তা নয়, আমাদের বেলায় শুধু টাকা নেই, আমরা যখনই আসি তখনই বলেন টাকা নেই। সুতরাং তাহলে আপনারা যখন বলছেন যে আপনি কিছু করতে পারবেন না, তখন আপনি আপনার মধ্যে চলুন, আমরা আমাদের আন্দোলনের পথে চলবো। আমরা আমাদের যে পশ্চিমবঙ্গে আমাদের ফেডারেশন আছে তাকে আমরা জানাবো এবং আগামী দিনে একটা নিয়ে এসে আমরা বিক্ষোভ মিছিলে সংহত করব। আমার নাম সিদ্ধেশ্বর ভট্টাচার্য, সম্পাদক। এই টাকা অলরেডি এসে গেছে বহু কাল আগে, তার ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্ট থাকা সত্ত্বেও সেই টাকা অন্য খাতে খরচা করে আমাদের দেওয়া হয়নি। আমি এটা তুলে ধরেছি চেয়ারম্যানের সামনে, চেয়ারম্যানের কোনো উত্তরই দিতে পারেন। টাকা নিয়ে কি করেছেন, কোন খাতে খরচা করেছেন সেটা তো আমাদের আমাদের এই টাকা উনি এই টাকা নিয়ে একটা মানুষের স্বামী মারা গেছে আজ থেকে 8 বছর আগে। হঠাৎ কি হলো যে আজ এইবার বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্টিস্টদের এনে উনি ফাংশন করলেন। কার টাকা? পৌরসভার টাকা। কার টাকা? রিটায়ার্ড কর্মচারীদের ফাংশনের কথা বলুন, গ্র্যাচুইটির টাকা। কোন ফাংশনের কথা বলুন? এই রিসেন্ট যে ফাংশন হয়ে গেছে পিডিপুলি উৎসব, নাকি পিডিপুলি উৎসবের যে ফাংশনটা হয়ে গেল, উনি অসৎ, উনি চোর, উনি দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান। আমরা এর আগে চেয়ারম্যান রশিদ সাহেব বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জিতেছি। আমরা তাকে সরিয়েছিলাম নেতৃত্বকে বুঝিয়ে। আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হলো। আমরা আগামী দিনে এই নেতৃত্বকে আমরা সরাবো। কর্মচারী স্বার্থের পরিপন্থী কোনো মানুষকে মমতা ব্যানার্জি এই চেয়ারে রাখবে না। এটা মমতা ব্যানার্জি মুখ হয়ে উনি বসে আছেন, অথচ উনি যেভাবে কার্যকলাপ করছে কৃষ্ণনগর শহরে ভোট নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা পরিবারে 5-7 জন করে ভোটার আছে। আপনার নাম? আমার নাম সমর চক্রবর্তী, সভাপতি, কর্মচারী ফেডারেশন কৃষ্ণনগর পৌরসভার সভাপতি। আগে যিনি বক্তব্য হ্যাঁ, সিদ্ধেশ্বর ভট্টাচার্য জেনারেল সেক্রেটারি।